আজকে আমাদের রেসিপি হান্ডি চিকেন। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমি প্রথমে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি, যেটাকে আমি বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি আদা রসুন বাটা, 2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 2 চা চামচ জিরে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। আমাদের এখানে নুন এবং ঝালটা একদম পারফেক্টলি দিতে হবে, দ্বিতীয়বার আর চেক করে দেওয়া যাবে না, যা দেওয়ার একবারেই দিতে হবে। দিয়েছি কিছুটা লেবুর রস আর কিছুটা সরষের তেল। এবার বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি বড় বড় কয়েক টুকরো আলু। আপনারা চাইলে এখানে আলুটাকে স্কিপ করে যেতে পারেন। এইভাবে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি নিয়েছি একটা মাটির হাঁড়ি। নতুন অবস্থায় কিন্তু মাটির হাঁড়িতে রান্না করা যাবে না। মাটির হাঁড়িটাকে সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে, যাতে মাটির যে একটা গন্ধ থাকে সেটা কেটে যায়। তারপর বেশ ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে যে গুঁড়ো গুঁড়ো মাটি বা বালি থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায়। এবার গ্যাসের মধ্যে আমি হাঁড়িটাকে গরম করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি সর্ষের তেল, তেজপাতা, গোটা গরম মশলা এবং দুটো শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে বেশ ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। মাটির হাঁড়িতে রান্না করার ক্ষেত্রে কাঠের খুন্তিই কিন্তু ভালো, কিন্তু যদি কাঠের খুন্তি না থাকে সেক্ষেত্রে আপনারা এরকম গোল হাতা ব্যবহার করতে পারেন, যাতে মাটির হাঁড়ির থেকে তার গা থেকে কোনো রকম মাটি না উঠে আসে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিয়েছি। এবার বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খুব বেশিক্ষণ নাড়ানোর দরকার নেই, বেশ ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। এবার আমি হাঁড়ির মুখটাকে ঢাকনা দিয়ে দিয়েছি। তারপর এরকম আটার গোলা দিয়ে পুরো হাঁড়ির মুখটাকে বেশ ভালোভাবে সিল করে দিয়েছি। হালকা থেকে মাঝারি আঁচে 15 মিনিট মতো হওয়ার পরে এরকম নিচের দিক থেকে বেশ ভালো করে চেপে ধরে নাড়িয়ে দেখে নিতে হবে। যদি নড়ে তাহলে কিন্তু তোলায় বসে যাচ্ছে না, সেটাই বুঝতে হবে। আর যদি তোলায় বসে যায় সেক্ষেত্রে কিন্তু চিকেনটা নড়বে না। সেক্ষেত্রে কি করবেন, আঁচটাকে কিছুক্ষণ বন্ধ করে আবার আঁচের মধ্যে দিতে পারেন। কিছুক্ষণ পর দেখবেন এরকম মুখ থেকে বাষ্প বেরোচ্ছে। এইভাবে মোট হালকা থেকে মাঝারি আঁচে হবে 30 থেকে 35 মিনিট। 30 থেকে 35 মিনিট পর হওয়ার পরে এরকম নামিয়ে নিয়ে আটার গোলাটাকে বেশ ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপর দেখুন কি সুন্দর হয়েছে না? গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, দারুণ লাগবে। বড়মশাই দেখুন খেতে গিয়ে তো আলুটা ভাঙতে গিয়ে হাতটাই পুড়িয়ে ফেলেছে, তাও খেতে ছাড়েনি, এতটাই স্বাদ হয়েছিল। কি কেমন লাগছে?